প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক লাইভে আমি সংযুক্ত আছি সাকিব আহমদ মিঠু। আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের মদিনা মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছেন। আপনার মাছ তুলো দৌড়িয়াও দেখতেও দৌড়িয়াও। দর্শক, আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের মদিনা মার্কেট এলাকায় তিনি অভিযান চালাচ্ছেন। যারা আসলে অবৈধ স্থাপনা করেছেন বিভিন্ন এলাকায়, এই মদিনা মার্কেট এলাকায় তিনি আসলে সেই উচ্ছেদগুলো কিন্তু উচ্ছেদ করছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী সুন্দর করার জন্য, ফুটপাত দখলমুক্ত করার জন্য কিন্তু অভিযান চালাচ্ছেন। দর্শক, আমরা আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়, যেমনটা বলছিলাম মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকদিন থেকে আমরা দেখছি যে সিলেটের বিভিন্ন এলাকায় আসলে তিনি অভিযান চালাচ্ছেন। অভিযান চালিয়ে আসলে যারা আসলে অবৈধভাবে রাস্তায় চলে এসেছেন দোকানপাট নিয়ে, তার স্থাপনা নিয়ে, সেই জায়গাগুলো আসলে তিনি উচ্ছেদ করছেন এবং দখলমুক্ত করছেন। সেই সাথে তার সাথে সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট দল সাথে আছেন, পুলিশ সাথে আছে, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে সিলেট নগরীর বিভিন্ন এলাকা আসলে দেখা যায়, আমরা দেখতে পারি যে ফুটপাত দখল হয়ে যায়। বাজার থাকা সত্ত্বেও বাজারের বাইরে আসলে তারা চলে আসেন, তাদের স্থাপনাগুলো আসলে এই বাজারের বাইরে করে ফেলেন, যার কারণে যে হাঁটার রাস্তাটা, যে জায়গাটা, সেই জায়গাটা দখল হয়ে যায়, মানুষ ফুটপাতে হাঁটতে পারে না। সেই জায়গাগুলো আসলে বেশ কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশন তারা অভিযান চালিয়ে সেই জায়গাগুলো দখলমুক্ত করছেন। আমরা সিলেটের মদিনা মার্কেট এলাকার জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছি যে মাছ বাজার আসলে ভিতরে আছে, ভিতরে থাকার পরেও কিন্তু তারা রাস্তার মধ্যে মাছ বাজার করেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে সিলেটের মদিনা মার্কেট এলাকায় আসলে কথা বলছেন। আসলে এখানে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আছেন এই ৯ নং ওয়ার্ডের আসলে কাউন্সিলর জনাব কামরান সাহেবও আছেন। তিনি আসলে আমরা যে শহরের অবস্থাটা দেখি, আসলে শহরের জায়গাগুলো ফুটপাত দখল হয়ে গেলে কিন্তু আসলে চলাচলের রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশন সিলেট নগরীর যে কয়েকটি ফুটপাত আছে, সেই ফুটপাতগুলো আসলে তারা দখলমুক্ত করার চেষ্টা করছেন এবং যারা অবৈধভাবে ফুটপাতের উপর স্থাপনা করেছেন সেই স্থাপনাগুলো আসলে তারা তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জনাব আরিফুল হক চৌধুরী আছেন এখানে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। মাননীয় আরিফুল হক চৌধুরী, আপনি তো নগর পিতা, আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেট নগরের বিভিন্ন ফুটপাত আপনি দখলমুক্ত করেছেন। আসলে এখন আজকে যে অভিযান করছেন, আসলে মূল কারণটা কি একটু যদি আমাদের বলেন। শুনেন, এই দেখেন রাস্তা, ফুটপাত তো রাস্তার উপরে এসে বসে গেছে। এবার প্যান্ডামিকের সময় বারবার আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখে, মাস্ক দিয়ে কোনো কিছু তোয়াক্কা করে না, মনে হইতেছে যেমন তারা একটা আলাদা কোনো এক কাজে। এর জন্য আমরা আজকে কোনো কম্প্রোমাইজ নেই, সব তুলে নিয়ে এসেছি। এইভাবে কি আপনাদের অভিযান অব্যাহত থাকবে? আসলে এটা একদম কিয়ামত পর্যন্ত অব্যাহত। আসলে আপনি আসলে যে শহরকে সুন্দর করার জন্য যে দায়িত্ব নিয়েছেন, আসলে এই জায়গাগুলো আসলে কিভাবে আপনি করবেন, আপনার প্ল্যানটা কি? আমাদের কাউন্সিলররা আছেন, প্রত্যেকের ওয়ার্ডের দায়িত্ব নিচ্ছেন। প্রত্যেক সম্মানিত কাউন্সিলর তারা তাদের ওয়ার্ডের দায়িত্ব নেবেন, আর জনগণকেও এই ব্যাপারে সহযোগিতা করে আসতে হবে।
আপনার কোনো মেসেজ আছে কিনা, কিছু বলতে চান কিনা নগরবাসীকে এবং যারা ব্যবসায়ী আছেন? একই মেসেজ বারবার দিচ্ছি, যাদের দোকান আছে তাদের দোকানের সামনে যেন কেউ বসতে না পারে, ওনারা যেন সেভাবে ওনারাই আন্দোলন করলেন যে আমরা ট্যাক্স দেই, সব কিছু দেই, আমাদের ঘরের সামনে এসে আমাদের এইভাবে প্রতিবন্ধকতা দেয়। আর ওনারা ঘরের সামনে যদি আমরা তুলে দিলাম, তারপরেও দায়িত্ব তো ওনার নিজের রক্ষা করা। প্রত্যেক এবং জনগণকেও রাস্তার ফুটপাথ থেকে কোনো জিনিস না কেনাটা জনগণের জন্য মঙ্গল হবে। কারণ আপনি যদি না জিনিস তো কিনেন, সে আর এখানে বিক্রি করতে পারবে না। আপনারও উচিত জনস্বার্থে যেটা আপনারা ডিমান্ড করেন সেটা যদি সুফল নিতে হয়, তা আপনাকেও ফুটপাথ থেকে কোনো জিনিস কেনা যাবে না। আপনার কি এখন আসলে জরিমানা বা অ্যাকশনে যাচ্ছেন কিনা? আজকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে আছে, আমরা জরিমানাও করব। ধন্যবাদ। মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আমরা কথা বলছিলাম। আমরা কাউন্সিলর যে সিলেটের, আমরা তার সাথে কথা বলবো যে প্রিয় দর্শক, আমরা কথা বলবো যে ৮ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস আমাদের সাথে আছেন। তার বক্তব্য আমরা শুনবো। আসলে শহরে তো আমরা দেখতে পারি যে বিভিন্ন এলাকা আসলে ফুটপাত দখল হয়ে যায়। আসলে আপনারা যারা কাউন্সিলররা আছেন তারা আসলে কি ব্যবস্থা নেন, কি করছেন একটু যদি বলেন। ধন্যবাদ। আমরা ব্যবস্থা কী নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা তো উচ্ছেদ করতেছি, ওরা আবার বসতেছে। আমরা আমাদের যে মেয়র সাহেব যেভাবে বললেন, আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত এই ফুটপাত ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে। আমরা মেয়র মহোদয়ের নেতৃত্বে আমাদের অভিযান আমরা চালিয়ে যাব। সিলেটকে সুন্দর করার দায়িত্ব শুধু আমার না, আমাদের সবার। এই সিলেট সুন্দর করার জন্য যা যা করণীয় মেয়র সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মেয়র সাহেবের সাথে আমরাও তাকে সাহায্য করে যাচ্ছি এবং পরিশ্রম করে যাচ্ছি এই সিলেট সিটি কর্পোরেশনকে, সিলেট মহানগরীকে কীভাবে সুন্দর করা যায়, সেই সুন্দরের জন্য যা যা করণীয় আমরা সব কিছু করবো এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জনাব ইলিয়াসুর রহমান ইলিয়াসের সাথে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট সিটি কর্পোরেশনের যে দল দখলমুক্ত করতে এসেছে, তারা কিন্তু এখানে যারা অবৈধভাবে স্থাপনা করেছেন তাদের স্থাপনাগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গাড়িতে দেখতে পাচ্ছেন যারা সবজি ব্যবসায়ী আছেন তাদের যে জিনিসপত্রগুলো ছিল, দোকান ছিল, সেই দোকানগুলো কিন্তু আসলে গাড়িতে তোলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি বাজার যেটা ছিল, পুরো সবজিগুলো কিন্তু আসলে তারা গাড়িতে তুলে ফেলছেন। যে সিলেট সিটি কর্পোরেশনের যে ট্রাক আছে, সেই ট্রাকে কিন্তু সব মালগুলো তোলা হচ্ছে। আসলে আপনি দেখতেছেন যে রাস্তায় বাজার যারাই বসিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বাজারগুলোকে আসলে বাজারটা আসলে এই দেখেন যে সবজি আছে, লতা আছে, যেগুলো আছে, যতগুলো বাজার আছে আসলে তারা তাদের ট্রাকে তুলে ফেলছেন। দেখুন যতগুলো সবজি ছিল করোনাকালীন সময়, তারপরেও কিন্তু আসলে এই যে অভিযান চলছে, এই অভিযানের ফলে কিন্তু ব্যবসায়ীরা যারা আছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান যতগুলো সবজি আছে তারা কিন্তু তারা মাল সামানা কিন্তু ট্রাকে তুলে ফেলছেন। আসলে আমরা কথা বলবো ৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান আমাদের সাথে আছেন। আসলে যে আপনারা যে অভিযান চালাচ্ছেন, অভিযান কি অ্যাকশনে যাচ্ছেন? আমরা তো এটা দেখেন, আমরা রেগুলার এই ফুটপাত থেকে অবৈধ দখল যেটা, এটা দিন পরপরই আমরা অভিযান দিই। কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আবার সেই জায়গায় দেখেন রাস্তা ফুটপাতের উপর বসে দোকান সাজিয়ে বসে থাকে এবং মানুষের চলাচলের খুব বাধা দেয়। যার কারণে আমরা বারবার এটা মেয়র মহোদয় আজকে আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের সাথে আছেন, এদের এই ব্যবস্থা আমরা নিচ্ছি। তো আশা করি আমরা এগুলা রেগুলারই আমরা রাখবো এই অভিযানটা, যাতে করে মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয়। আপনারা জানেন দেশে এখন ভয়াবহ অবস্থা কোভিডের, আমাদের সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, কিন্তু এখানে কোনো স্বাস্থ্যবিধি কেউ মানে না। না মানে এই যে মানুষের জটলা, যেহেতু মার্কেট আছে ভিতরে, মার্কেটের প্রশস্ত মার্কেট আছে, মার্কেটে কেউ না গিয়ে রাস্তাঘাটে ব্যবসা করতে চায়। এই রাস্তাঘাটে ব্যবসা করার কোনো সুযোগ আমরা কখনো কাউকে দিব না। আমরা সবসময় অভিযান থাকবে আমাদের। যদিও আসলে এই করোনাকালীন সময় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা, সম্মানিত কাউন্সিলর যদি একটু
একটা একটা বিষয় যে মানে একটি নির্দিষ্ট কোনো জায়গায় তারা যাওয়ার কোনো সিদ্ধান্ত গিয়েছেন কিনা আমাদের আপনার সাথে কথা বলেছেন? মার্কেটে আপনি মার্কেটের ভিতরে দেখেন প্রত্যেকটি মার্কেটে প্রশস্ত জায়গা আছে, প্রত্যেকটি জমিদার এদেরকে সুবিধা করে দিয়েছে, কিন্তু এরা মার্কেটে বসে না। এরা মার্কেটে না বসে ফুটপাতে বসে এই ফুটপাত অবৈধ ফুটপাত দখল করে ব্যবসা করার চেষ্টা করে, এবং কিছু অসাধু লোক আছে এখানে, এরা এদের কাছ থেকে চাঁদা আদায় করে প্রত্যেক দিন চাঁদা আদায় করে। এই চাঁদা আদায়ের মাধ্যমে এদেরকে শেল্টার দিয়ে এখানে বসায়। আমরা প্রত্যেক দিনেই আমরা অভিযান দিলে আমরা ভেঙে ছিঁড়ে নেই, কিন্তু আবার বসে যায়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আপনারা একটু তদন্ত করে মার্কেটগুলো দেখেন, মার্কেটগুলো ফাঁকা, এরা কিন্তু রোডে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে এই এলাকার কাউন্সিলর সম্মানিত মোখলেসুর রহমান কামরান ছিলেন, আমার সাথে কথা বলেছেন। তিনি বলছিলেন নানান কথা, আসলে তাদেরকে নাকি বারবারই বলা হয়েছিল যে ফুটপাতে না বসার জন্য, যার কারণে আসলে তারা কিছুদিন পরই কিন্তু অভিযান চালানোর পরে কিন্তু এই যে মালামালগুলো আছে তাদের সবজির দোকানপাটের সবগুলো কিন্তু এই যে সিটি কর্পোরেশনের অভিযানের দল সেই দল কিন্তু নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবজিগুলো আছিল, যে সবজি বাজার ছিল, তাদের কিন্তু সেই সবজিগুলো সিলেট সিটি কর্পোরেশনের যে ট্রাক আছে সেই ট্রাকে তোলা হচ্ছে। আসলে এক তো করোনাকালীন সময়, যার কারণে আসলে এই যে একটা সংকট চলছে, তার মধ্যেও আসলে তারা এই যে স্থানে ভিড় করে বাজার করেন বা বাজার বসান, যেখানে বলা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ যারা বারবারই বলছেন, কাউন্সিলর বলছেন যে তাদেরকে নাকি অনেকবার নিষেধ করা হয়েছিল যে এই জায়গাগুলোতে আসলে যেন বাজার না বসান, তবু তারা বাজার বসিয়েছেন, যার কারণে আসলে এই করোনার সময়েও তাদের আসলে বড় ক্ষতি হয়ে গেল। যে খাবারের যে মজুদ ছিল, যে সবজি ছিল, তারা কিন্তু এই সিলেট সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন, এবং যেহেতু তাদের ম্যাজিস্ট্রেট দল সাথে আছে, তারা কিন্তু জরিমানা করবেন। দেখুন, করোনাকালীন সময়ে কিন্তু আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে আসলে নির্দিষ্ট একটা স্থান দেওয়া হবে, এবং খোলা স্থানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু কাঁচা বাজার খোলা থাকবে। যেহেতু একটা ব্যস্ততম একটা সড়ক, মদিনা মার্কেট এলাকার চরম ব্যস্ততম একটা সড়ক, সেই সড়কের পাশে আসলে তারা এই যে বাজার বসেছেন সেটা কোনোভাবেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র তারা কিন্তু মানতে পারছে না। তাদেরকে বারবারই বলা হয়েছিল যে যেহেতু এটা হাঁটার রাস্তা এবং ভিতরে একটা বড় বাজার আছে, সেই বাজারে তারা দোকানপাট বসাতে পারতেন। দেখতে পাচ্ছেন যে করোনাকালীন সময়ে আসলে এই যে বাজার বসানো হয়েছিল, বাজারটি প্রায়ই থাকে, আমরা দেখতে পারি যে এই এলাকায় কিন্তু এই রাস্তাঘাটে বাজার বসানো থাকে। মেয়র যেটা আশা করেছেন যে আসলে এরকম জায়গা যেগুলো আছে সেগুলো থেকে আসলে বাজার করা বন্ধ করতে হবে, তা না হলে আসলে এইভাবে বাজারই থাকবে। আর এই বাজার থাকলে শহর সুন্দর করা যাবে না, এই ফুটপাত দখলমুক্ত করা যাবে না। প্রিয় দর্শক, আমরা সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আসলে যে ফুটপাত দখল মুক্ত অভিযান চালাচ্ছেন, যেটা সিলেট মদিনা মার্কেটের যে বাজারটা আছে সেই বাজারে আসলে ফুটপাতে যে দোকানপাট বসানো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে, এবং তাদের মালামাল কিন্তু এই যে সিলেট সিটি কর্পোরেশনের ট্রাক আছে সেই ট্রাকে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আসলে বলা যায় তাদের একটা বড় ক্ষতি হয়ে গেল আসলে তা নির্দেশনা না মানার কারণে। সিলেট সিটি কর্পোরেশন তারা বলছে যে বারবারই বলা হয়েছিল যে এখানে তারা রাস্তায় ফুটপাতে যেন না বসেন, তারা কথা এবং তাদের নির্দেশনা না মানে
এই রাস্তায় বসেছিলেন এবং সেই কারণে আসলে এই যে মালামালগুলো আসলে তারা নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ টেলিভিশন আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পেলেন যে সিলেটের মধ্যে মার্কেটের অবস্থা, কিভাবে সিলেট সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে। আমি সাকিবুল মিঠু এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো সংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।